হ্যালো ভিউয়ার্স, হ্যাপি আজকে ব্লগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সকলে ভালো আছেন। আমি আজ আপনাদের সাথে আছি সঞ্জিত কুমার। প্রিয় ভিউয়ার্স, বর্তমান সময়ে আপনারা যে তিনটি কমন প্রশ্ন সকলেই করতেছেন, আজকে সেই তিনটি প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে, অনেকেই কমেন্ট করতেছেন যে ভাইয়া দুবাইয়ের ভিসা কবে খুলবে, এবং অনেকেই কমেন্ট করতেছেন যেটা কমন প্রশ্ন, ভিসা ট্রান্সফার হচ্ছে কিনা, এবং অনেকেই জানতে চেয়েছেন যে দুবাইতে বর্তমানে ভিজিট ভিসা খোলা আছে নাকি বন্ধ আছে। তো আজকে এই তিনটি প্রশ্নের উত্তর এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে দিব। ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, তাই মনোযোগ সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। চলুন ভিডিও শুরু করা যাক। প্রথম যে প্রশ্নটি আপনারা অনেকেই করেছেন আমাকে, সেটি হচ্ছে প্রত্যেকেই জানতে চেয়েছেন যে ভাইয়া দুবাইয়ের ভিসা কবে খুলবে। দেখেন, আপনারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং আমার ভিডিওতে আপনারা অনেকগুলো আপডেট পেয়ে গেছেন যে বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি সহ বিশ্বের অনেক দেশের ভিজিট ভিসা, ওয়ার্ক পারমিট ভিসা, পার্টনার ভিসা অনেক জটিলতা দেখা দিয়েছে। সো এই যে বাংলাদেশের কোম্পানির যে ভিসাগুলা, ওয়ার্ক পারমিট ভিসা যেটাকে বলে, এই ওয়ার্ক পারমিট ভিসা কিন্তু অনেক আগে থেকেই বাংলাদেশিদের জন্য বন্ধ আছে। তো বাংলাদেশিদের জন্য পার্টনার ভিসা এবং ভিজিট ভিসায় এসে পার্টনার ভিসা লাগিয়ে বাংলাদেশিরা বৈধ হতে পেরেছে, এবং হাই প্রফেশন ভিসা খোলা ছিল। সাম্প্রতিক সময়ে সেগুলাতেও অনেক জটিলতা দেখা দিয়েছে। অনেক ধরনের পার্টনার ভিসা অনেকে লাগাতে পারতেছে না, এবং হাই প্রফেশন ভিসার ক্ষেত্রেও অনেক জটিলতা দেখা দিয়েছে। তবে কবে, কখন, কবে থেকে আমিরাতের ভিসা চালু হবে সেটা সঠিক করে আমরা কেউ বলতে পারবো না। যতক্ষণ না পর্যন্ত আমিরাত সরকার থেকে অফিসিয়ালি কোনো ঘোষণা আসবে, ততক্ষণ পর্যন্ত কেউ এই বিষয়ে অবগত হতে পারবে না। তবে যে সকল টাইপিং সেন্টার গুলা আছে, তারা যখন ভিসার জন্য টাইপিং করতে যায়, তাদের কাছে নিউজটা প্রথমেই আসে, কারণ তারা যখন টাইপিং করতে যায়, যদি ভিসা জন্য টাইপিং করা যাচ্ছে, তখন থেকে মনে করবেন যে না, বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ভিসা অর্থাৎ লেবার ক্যাটাগরি ভিসা খুলে দেওয়া হয়েছে। তো এটা ছিল সংযুক্ত আরব আমিরাত অর্থাৎ দুবাইয়ের ওয়ার্ক পারমিট ভিসা বা লেবার ভিসার আপডেট। তো ভিসা কবে খুলবে এক্স্যাক্টলি আমরা কেউ এই বিষয়ে আপনাদেরকে জানাতে পারবো না। আপনারা চোখ রাখুন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এবং আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের মাধ্যমে। পরবর্তী কোনো আপডেট আসলে অবশ্যই আপনারা নিউজটা পেয়ে যাবেন। 2 নাম্বার যে প্রশ্নটি করেছেন, যারা বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের রেসিডেন্স ভিসাধারী আছেন অর্থাৎ ওয়ার্ক পারমিট ভিসায় আছেন, এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে আপনারা চেঞ্জ হতে চাচ্ছেন অর্থাৎ ভিসা ট্রান্সফার করতে চাচ্ছেন, আপনারা যারা এরকমটা চিন্তা করতেছেন বর্তমান সময়ে, তো আসলে ভিসা ট্রান্সফার হচ্ছে, একেবারে বন্ধ তা না, তবে হচ্ছে। তবে এক্ষেত্রে আমি আপনাদেরকে ইতিপূর্বে বলেছি যে আপনারা যেই কোম্পানিতে ট্রান্সফার হতে যাচ্ছেন অর্থাৎ যে কোম্পানিতে আপনারা যাবেন, প্রথমে ওই কোম্পানির পেয়ারোর সাথে ভালোভাবে কথা বলে নেবেন। যদি তারা ভিসা দিতে পারে বা তাদের ভিসা লাগতেছে, বাংলাদেশিদের ভিসা হচ্ছে, তাদের থেকে অফার লেটারটা নিয়ে নেবেন। দেন অফার লেটার নেয়ার পর আপনি যে বর্তমানে কোম্পানিতে আছেন সেখানে রিজাইন দিবেন। দেন রিজাইন দেওয়ার পর ওইখানে আপনারা ভিসা লাগিয়ে আপনারা বৈধ হয়ে থাকতে পারবেন। তবে অন্য জায়গায় আপনার জব কনফার্ম না করার আগ পর্যন্ত আপনার বর্তমান জায়গাতে আপনারা একদমই ক্যান্সেল দিবেন না। আগে অন্য জায়গায় কাজ ঠিক করেন, তাদের সাথে ভালোভাবে কথাবার্তা বলে তাদের থেকে অফার লেটার নেওয়ার পর তারপরে বর্তমান কোম্পানিতে আপনারা ক্যান্সেল দিবেন। তো এটা হচ্ছে আপনাদের জন্য আমার পরামর্শ। তবে অ্যাভেলেবেল হচ্ছে না, আমি বলবো আপনারা একটু ধৈর্য ধরেন, ভেবে চিনতে সময় সুযোগ বুঝে আপনারা কোম্পানি পরিবর্তন করবেন। 3 নাম্বার প্রশ্নটি হচ্ছে, ভিজিট ভিসা খোলা আছে কিনা বা বর্তমানে ভিজিট ভিসায় আসা যাবে কিনা, ভিজিট ভিসায় এসে হাই প্রফেশন ভিসা অথবা পার্টনার ভিসা লাগানো যাচ্ছে কিনা। তো এটা আপনারা অনেকেই এই কমেন্টটা করেছেন, এই প্রশ্নটা আপনারা অনেকেই করেছেন। তো ভিজিট ভিসা শুধুমাত্র বাংলাদেশিদের জন্য না, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশ সহ অনেক দেশের জন্য ভিজিট ভিসাটা কিছুদিনের জন্য একটু স্থগিত রাখা হয়েছে, কারণ তারা এখানে বড় ধরনের একটা পরিবর্তন এনেছে।
আগে ভিজিট ভিসায় আসতে তেমন একটা যাচাই বাছাই তারা করতো না, আপনি কি ডকুমেন্ট আনছেন, না আপনার দেরাম আনছেন কিনা বা ডলার সাথে করে আনছেন কিনা, আপনি কোথায় থাকবেন, আপনি রিটার্ন টিকিট আনছেন কিনা, এই বিষয়গুলো তারা ভালোভাবে যাচাই বাছাই করতো না। আর যখনই অতিরিক্ত মানুষ এখানে ভিজিট ভিসা আসতেছে, বাংলাদেশ থেকে, ইন্ডিয়া থেকে, পাকিস্তান থেকে, অনেকে কাজ পাচ্ছে না, আবার অনেকে অবৈধ এখানে থেকে যাচ্ছে, তখন তারা এই বিষয়গুলোকে অনেক গুরুত্ব সহকারে দেখতেছে। তারা এখন অনেকটাই নিয়ম পরিবর্তন করেছে। একটা ব্যক্তি যখন ভিজিট ভিসা আসবে তাকে অবশ্যই ইউএই ৩,০০০ দেরহাম সমপরিমাণ দেরহাম অথবা ডলার আপনাদের সাথে করে আনতে হবে এবং আপনার সাথে রিটার্ন টিকিট থাকতে হবে। আপনি যে ফ্লাইটে করে এসেছেন ওই ফ্লাইটের রিটার্ন টিকিট আপনার কাছে আছে কিনা, কত তারিখে আপনি ব্যাক করবেন সেটা টিকিট আপনার সাথে থাকতে হবে এবং সেটা তারা ভেরিফাই করে। অনলাইনে তারা ভেরিফাই করে এটা কি টিকিট আপনি ফেক টিকিট আনছেন নাকি অরিজিনাল টিকিট আনছেন। এই হচ্ছে দুইটা বিষয়। এবং ৩ নাম্বার বিষয় সেটা হচ্ছে আপনারা এখানে আসলে কোথায় থাকবেন। এটা হচ্ছে মূল বিষয়, যে আপনি হোটেল বুকিং এর ব্যাপার আছে কিনা বা হোটেল বুকিং আপনি করেছেন কিনা, আপনি 15 দিন, 1 মাস বা 2 মাসের জন্য এখানে ভিজিট ভিসা নিয়ে আসছেন, আপনি কতদিনের জন্য হোটেল বুকিং করেছেন। আগে হোটেল বুকিং এর ডাম্মি পেপার দেখাইলে হইতো, এখন কিন্তু তারা হোটেল বুকিংটাকেও ভেরিফাই করতেছে অ্যাকচুয়ালি আপনি কি ওই হোটেলে বুকিং করেছেন কিনা, তাদের সাথে কন্ট্রাক্ট করে অথবা অনলাইনে বিষয়টা চেক করে। চেক করার পর যদি যথাযথ প্রমাণ পায় তবে আপনাকে ইমিগ্রেশন ক্লিয়ারেন্স দিবে। আর যারা আপনাদের কারো রিলেটিভের কাছে বা আপনার স্বামীর কাছে আপনারা আসতেছেন বা ফ্রেন্ডের কাছে আসতেছেন, তার রেফারেন্স যদি থাকে সেক্ষেত্রে তার সম্পূর্ণ অ্যাড্রেস, তার বাসার অ্যাড্রেসটা আপনাকে দিতে হবে, তার এমিরেটস আইডি কপি দিতে হবে, তার এখানে থাকবেন সেই প্রুফটা আপনাদেরকে দিতে হবে, সেটাও তারা ভালোভাবে ভেরিফাই করে। এই বিষয়গুলা তারা এখন ভালোভাবে ভেরিফাই করতেছে। তো করার কারণে আগের মতো অনেকে আসছিল, অনেকে এয়ারপোর্ট থেকে আবার বাংলাদেশে, ইন্ডিয়াতে, শ্রীলঙ্কার অনেক লোককে ব্যাক করে দিয়েছে, আসতে পারেনি। সো এবং ভিসা অ্যাপ্রুভালের ক্ষেত্রেও তারা এখন অনেকগুলো যাচাই বাছাই করতেছে যে আপনি আমিরাতে ভিজিট ভিসা আসতেছেন, আপনি এখানে এসে কি করবেন, কেন আসতেছেন, আপনার স্ট্যাটাস কি, আপনি কি স্টুডেন্ট হলে আপনার অনেকগুলো ডকুমেন্ট দেখাইতে হয়, আপনি বিজনেসম্যান হলে আপনার বিজনেসের অনেকগুলো ডকুমেন্ট দেখাইতে হয়, আপনি যদি জবের পারপাসে আসেন তাহলে আপনি কারো কাছ থেকে ইনভাইটেশন পেয়েছেন কিনা বা অফার আছে কিনা, অফার লেটার আপনার কাছে আছে কিনা। তো সেগুলো তারা যাচাই বাছাই করার পর তারপরে ভিজিট ভিসাকে তারা অ্যাপ্রুভাল দিচ্ছে, ভিজিট ভিসা আপনারা এখানে আসতে পারবেন। তো অ্যাভেলেবেল এখন ভিজিট ভিসা হচ্ছে না, আশা করছি এটা স্বাভাবিক হয়ে যাবে, কারণ আমিরাত ভিজিট ভিসাকে একেবারে বন্ধ রাখবে না, কারণ তাদের ব্যবসার বা এদেশের ইকোনমিকের মূল উদ্দেশ্য হচ্ছে যে ভিজিটের লোক এখানে আসবে। তো এটা হচ্ছে মূল বিষয়। তো এই 3টা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। পরিশেষে একটাই কথা আপনাদেরকে আমি বলতে চাই যে অনেকেও আমাকে কমেন্ট করেন যে ভাইয়া আমি ভিসার জন্য টাকা দিয়েছি, এখনো ভিসা হচ্ছে না, ভিসা হবে কি না, ভিসা বন্ধ আছে নাকি চালু আছে, আমাকে একটু জানাবেন। এটা হচ্ছে আপনাদের জন্য, আপনারা যারা এই বর্তমান সময়ে কারোর সাথে টাকা পয়সার লেনদেন করতেছেন ভিসার জন্য, আপনাকে কাজ দিবে এই কথা বলে টাকা পয়সার লেনদেন করতেছেন, তো আপনারা একটু সতর্ক থাকবেন। বর্তমান সময়ে নিউজের আপডেট গুলা দেখে আপনারা আপডেট গুলা জেনে তারপরে মানুষের সাথে টাকা পয়সার লেনদেন করবেন। বর্তমানে ওয়ার্ক পারমিট ভিসা বলেন এবং পার্টনার ভিসা বলেন, যেগুলা পার্টনার ভিসা কিন্তু এখন নর্মাল যে পার্টনার ভিসা গুলা সেগুলা হচ্ছে না, হেভি লাইসেন্স গুলা যেগুলো আছে সেগুলা হচ্ছে, তবে সেখানে অনেক টাকার প্রয়োজন আছে সেই পার্টনার ভিসা গুলা লাগাতে গেলে, এবং আপনার হাই প্রফেশন ভিসাটাও এখন অ্যাভেলেবল হচ্ছে না। সো আপনারা জেনে শুনে বুঝে মানুষের সাথে টাকা পয়সা লেনদেন করবেন পরবর্তী আপডেট না আসা পর্যন্ত। এই ছিল গুরুত্বপূর্ণ 3টি প্রশ্নের উত্তর। আশা করছি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি, এবং ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আপনার একটা শেয়ারের মাধ্যমে অন্য আরো 10 জন ব্যক্তি জানতে পারবে, তারা সচেতন হতে পারবে, তারা সঠিক তথ্যটা জেনে যাবে আপনার মাধ্যমে। তো শেয়ার করে অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।